নমস্কার সকলকে, আমি হিমাদ্রি। ওয়েলকাম টু হিমাদ্রি জিএমসি। তো দেখো, আজকের তোমাদের যত ক্যাটাগরি রিলেটেড ডাউট রয়েছে সব ক্লিয়ার করে দেবো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে সব ইনফরমেশন সবার আগে আসে এবং আমরা ইম্পর্টেন্ট কাউন্সিলিং রিলেটেড টপিক নিয়ে ডিসকাশন করি। তো দেখো, সবার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এবছরের কি কি রুলস রয়েছে। দেখো, সবার আগে আমরা যদি জেনারেল ক্যাটাগরিতে আসি, তাহলে জেনারেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ওবিসিতে কনভার্সন করতে পারবে এবছর। এবার দেখো, এই যে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট কারা, এইগুলো হচ্ছে তারা যারা নিট 2026 এর যে রেজিস্ট্রেশন ফর্ম ছিল সেখানে তারা জেনারেল হিসেবে ফিল আপ করেছিল, তারা কিন্তু ওবিসিতে এবছর কনভার্ট করতে পারবে। এটা আগের বছর পর্যন্ত এই অপশনটা ছিল না, কিন্তু এবছর দেওয়া হচ্ছে, কারণ কিছু স্টুডেন্ট কিন্তু ওবিসির আওতায় পড়েছে, তো তারা কিন্তু ওবিসি তে কনভার্ট হতে পারবে। এটার যে বুলেটিন ক্লজ রয়েছে সেটা তোমরা পড়ে নিতে পারো, পেজ নাম্বার আমি এখানে দিয়ে রেখেছি, পিডিএফ এর 17 নম্বর পেজে রয়েছে। এবং দেখো, তোমাদের কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেট কিংবা ওবিসি যে সার্টিফিকেটটা রয়েছে সেটা 1/4/2026 সালের পরে হতে হবে বা ওই দিনে হতে হবে। যদি তোমার ওবিসি সার্টিফিকেট নতুন হয়ে থাকে তাহলে সেটা 1/4/2026 এর পরে হতে হবে, কিংবা যদি তোমাদের আগে পুরাতন সার্টিফিকেট হয় তাহলে তোমাদের কিন্তু এনসিএল সার্টিফিকেট অবশ্যই নিতে হবে। এনসিএল ছাড়া কিন্তু তোমরা কনভার্সনটা করতে পারবে না। আচ্ছা, তোমরা কিভাবে কনভার্সনটা করতে পারবে সেটার সম্বন্ধে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখো, তোমরা কিন্তু যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু তোমরা অপশন পেয়ে যাবে এবং সেই অপশনের মাধ্যমে তোমরা সেটা করতে পারবে। থেকে ইডব্লিউএস এটা কিন্তু হবে না, আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যেটা হয় না, তো এবছরও হচ্ছে না। এসসি এসটি তো আগেও হতো না, এবছরও হচ্ছে না। এবার যদি আসি আমরা ইডব্লিউএস স্টুডেন্টদের, তাহলে ইডব্লিউএস যারা রয়েছে তারাও কিন্তু ওবিসি তে কনভার্ট করতে পারবে। এবং ইডব্লিউএস সার্টিফিকেট তোমার যদি বাই চান্স না থাকে তাহলে কিন্তু তুমি জেনারেল হিসেবে কনভার্ট হতে পারবে। জেনারেল হিসেবে তুমি কিভাবে কনভার্ট হতে পারবে তার দুটো প্রসেস রয়েছে মেনলি। এক হচ্ছে তুমি ডাইরেক্ট যখন ফর্ম ফিল আপ করছো তখন তুমি জেনারেল হিসেবে কনভার্ট হয়ে যেতে পারবে, কিংবা তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে সার্টিফিকেট না দেখাতে পারো, ওখানে গিয়ে তুমি বললে যে ভেরিফাইং অফিসার রয়েছে তাকে, সে তোমাকে কিন্তু জেনারেলে কনভার্ট করে দেবে। এবং তৃতীয়ত, তোমরা যদি অ্যাডমিশন নিতে যাও এবং তখন যদি তোমাদের সার্টিফিকেট ভ্যালিড না হয় তাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এটারও তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন ক্লজটা দেখে নিতে পারো, এবং তোমরা অন্য কোনো ক্যাটাগরিতে অবশ্যই কনভার্ট হতে পারবে না। এবার যদি আসি আমরা ওবিসি স্টুডেন্টরা কিন্তু যারা রয়েছে তারা কেবলমাত্র জেনারেলে কনভার্ট হতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট হিসেবে আগে ইনরোল করেছিল তাদের এখন যাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে তাদের কিন্তু এখন জেনারেলে কনভার্ট করতে হবে, তাছাড়া আর কোনো অপশন নেই। তো তোমরা চাইলে এই অফিসিয়াল নোটিশটা থেকে পড়ে নিতে পারো। এবার যদি আসছি আমরা এসসি এসটি ও কোথাও কনভার্ট হতে পারবে না, শুধু তাদের যদি সার্টিফিকেট ক্যান্সেল হয় তাহলে সে জেনারেল হিসেবে কনভার্ট হয়ে যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কোন কোন ক্যাটাগরি থেকে কোথায় তোমরা চেঞ্জ করতে পারবে। এবার যদি আমি আসি রিভেরিফিকেশনের সম্বন্ধে, দেখো রিভেরিফিকেশনটা কি। রিভেরিফিকেশন যেটা, সেটা বলা হয়েছে যে 2011 সালের পরের যে সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলোকে রিভেরিফিকেশন করা হচ্ছে। এবার দেখো, এখানে অফিসিয়াল নোটিশে কিচ্ছু বলা নেই। এবার তোমরা কি করে চেক করবে, দেখো ওয়েস্ট বেঙ্গলের যে কাস্ট পোর্টাল রয়েছে সেখানে গিয়ে নিজেদের সার্টিফিকেট চেক করবে। সেখানে যদি তোমার সার্টিফিকেট শো হয় তাহলে তুমি ভাববে যে হ্যাঁ তোমার ভ্যালিড রয়েছে, তোমাকে এখন কিছু করার দরকার নেই। যদি তোমার রেসপেক্টিভ বিডিও কিংবা এসডিও তে যদি কিছু হয় এইসব রিলেটেড, তাহলে তোমরা সেখানে গিয়ে নিজেদের ডকুমেন্টস জমা করতে পারো। এবার দেখো, তোমার রিভেরিফিকেশন হয়েছে কি হয়নি তার কোনো স্ট্যাটাসের কোনো অপশন কিন্তু কাস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দেওয়া নেই, তাহলে তুমি রিভেরিফিকেশন করলে কি করলে না সেটা কেউ জানতে পারছে না। তো যতক্ষণ না তোমাকে বলা হচ্ছে ততক্ষণ তোমার আগে থেকে গিয়ে কিছু করার দরকার নেই। তোমার সার্টিফিকেট যদি অনলাইনে শো হয় তাহলে তোমরা কিছু করার দরকার নেই, নিশ্চিন্ত থাকো। যদি কিছু আসে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবার বাই চান্স যদি তোমার সার্টিফিকেটে কোনো সমস্যা ওখানে দেখা যায় তাহলে তুমি নিজের রেসপেক্টিভ এসডিও তে গিয়ে যোগাযোগ করো। সর্বশেষে তোমরা এটা দেখে নাও, এই চার্টটার মাধ্যমে তোমরা কিন্তু পারফেক্টলি বুঝে যাবে যে তোমরা কারা কনভার্ট করতে পারবে ক্যাটাগরি। জেনারেল করতে পারবে ওবিসি তে, ইডব্লিউএস করতে পারবে ওবিসি তে, কিন্তু ওবিসি এসসি এসটি এরা শুধুমাত্র জেনারেলে কনভার্ট হতে পারবে। ফ্লো চার্টের মাধ্যমে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। কোনো যদি রেফারেন্স তোমাদের দরকার হয় তাহলে তোমরা অফিসিয়াল বুলেটিনে গিয়ে এই লাইনগুলো দেখতে পারো। ভিডিওতে সম্পূর্ণভাবে তোমাদের গাইড দিলাম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং যারা যারা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো নিচে কমেন্টে দেওয়া নাম্বারে। আবার দেখা হবে, বাই।